আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে আরও একটা পুরনো দিনের রেসিপি শেয়ার করব। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আর মাছ ভাপা। এটা আমার পার্সোনালি খুবই পছন্দের একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। প্রথমে হচ্ছে এখানে আমি কয়েক পিস আর মাছ নিয়েছি। এখানে আমি পেটির মাছটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মাছের যে কোনো অংশটা দিয়েই ভাপা করতে পারেন। তো মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর পানি ঝরিয়ে রেখেছিলাম। আর মাছগুলো কিন্তু অবশ্যই একটু ফ্রেশ দেখে নিতে হবে। প্রথমে হচ্ছে মাছের সাথে আমি এক টুকরো লেবু চিপে রসটা দিয়ে দিচ্ছি। এর কারণ হচ্ছে এতে করে মাছের ব্যাড স্মেলটা চলে যাবে। লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। এবার মাছটাকে লবণ আর লেবু দিয়ে মেখে একটা সাইডে রেখে দিতে হবে 10 মিনিটের মতো করে। ঠিক 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এখন এই মাছের সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে মরিচ বাটা। যেহেতু এটা আমি পুরনো দিনের রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে, চেষ্টা করেছি একেবারে অথেন্টিক ওয়েতে মাছ ভাপাটা করতে। এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। সরিষা বাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ। সরিষাটা বাটার সময় একটা কাঁচামরিচ এর সাথে অ্যাড করে বেটে নিয়েছিলাম। এখানে 1 চামচ পরিমাণ আদা আর রসুনকে আমি তেলের সাথে 2 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম, সেটা ব্যবহার করেছি। যেহেতু মাছটাকে ভাপা করব, তো কাঁচা আদা আর রসুনটা দিলে একটা বাজে গন্ধ আসতো। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এবার এই সব কিছু দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাছটাকে কিন্তু যতটা বেশি ভালো করে মাখাবেন, মাছের টেস্টটা কিন্তু অতটাই বেশি ভালো হবে। তো মাছটাকে কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে মশলার সাথে। উপর থেকে আরও 2 চামচের মতো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে এতে করে মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মাখানো হবে। এবার এই ধরনের একটা বাটি নিয়েছি। আপনারা যে কোনো ধরনের বাটিতে এটাকে ভাপিয়ে নিতে পারেন। তার ভিতরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আপনি কিন্তু যে কোনো ধরনের মাছ দিয়ে এই ভাপা রেসিপিটা করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার চুলায় একটা পাত্র বসিয়ে তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর পানি দিয়ে দিচ্ছি হাফ লিটারের মতো। এবার এই পানির ভিতরে আমি মাছের বাটিটাকে বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর আপনাদেরকে ঢাকনাটা খুলে শেয়ার করছি যে মাছটা কতটা সুন্দরভাবে হয়েছে। মাছের কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মাছটা যে কতটা সুন্দরভাবে হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল কিন্তু বের হচ্ছে। এভাবে করে মাছের ভাপা করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে তা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। নতুন আরও কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।